পেরু ও বলিভিয়ার আদিবাসীরা ছিল আলুর প্রথম চাষি। তারা আলুকে বলতো পাপা। আলুর জন্ম কোনো ভারতীয় ক্ষেত বা বাংলার মাটিতে নয়, এর জন্ম দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত অঞ্চলে প্রায় ৭,০০০ বছর আগে। পেরু ও বলিভিয়ার আদিবাসীরা ছিল আলুর প্রথম চাষি। তারা আলুকে বলতো পাপা। তাদের কাছে আলু শুধু খাবার নয়, ছিল বেঁচে থাকার অবলম্বন। ১৫০০ শতকের শেষের দিকে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবী আবিষ্কার করেন এবং শুরু হলো আমেরিকা থেকে ইউরোপের নানান ফসল আনার ইতিহাস। ১৬০০ শতকে স্প্যানিশরা আলু নিয়ে আসে ইউরোপে, কিন্তু ইউরোপে প্রথম দিকে অনেকে আলুকে সন্দেহ করত। কেউ ভাবতো এটি পশু খাদ্য, আবার কেউ ভাবতো এটি বিষাক্ত। তাহলে কিভাবে আলু এলো ভারতে? ইতিহাস বলছে পর্তুগিজ ব্যবসায়ীরা প্রথমে ১৬০০ শতকের শেষের দিকে আলু নিয়ে আসে গোয়া ও পশ্চিম ভারতের উপকূলে। তারা দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ হয়ে ভারতে এক নতুন সবজি নিয়ে আসে। প্রথমে তারা নিজেদের খাওয়ার জন্যই আলু চাষ করত। ভারতীয়রা কিন্তু প্রথম দিকে আলু গ্রহণ করেনি। অনেকেই এটাকে বিদেশি সবজি ভেবে খেতে চাইতো না। তখনকার সমাজে বিদেশি খাদ্য নিয়ে নানান ধর্মীয় কুসংস্কার ছিল, কিন্তু ধীরে ধীরে আলুর জনপ্রিয়তা বাড়তে শুরু করে, কারণ এটি ছিল সস্তা, সহজে চাষযোগ্য আর সবচেয়ে বড় কথা পেট ভরানোর খাবার। আলুর বিস্তারে বড় ভূমিকা ছিল ব্রিটিশদের। ১৮০০ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে আলু চাষকে উৎসাহিত করে। বেঙ্গল প্রেসিডেন্সি অর্থাৎ বর্তমানে যেটা পশ্চিমবঙ্গ, বিশেষভাবে আলু চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তখন থেকেই বাংলার রান্নায় আলু ঢুকে পড়ে। আলুর দম, আলুর ছেঁচকি, আলুর তরকারি সবকিছুতেই আলু অপরিহার্য হয়ে ওঠে। সময়ের সাথে সাথে আলু শুধু একটি খাবার নয়, হয়ে ওঠে ভারতীয় সংস্কৃতির অংশ। কলকাতার বিরিয়ানি আলু ছাড়া অসম্পূর্ণ। উত্তর ভারতে আলুর পরোটা সকালের খাবারের অবিচ্ছেদ্য অংশ, আর দক্ষিণ ভারতে ধোসার ভেতরে আলুর মশলা না থাকলে কোনো স্বাদই মিলবে না। আজ আলু ভারতের জীবনের প্রতিদিনের অঙ্গ। যে আলুকে একসময় বিদেশি ভাবা হতো, আজ সেটি ভারতীয় রান্নার রাজা। পর্তুগিজরা পথ দেখিয়েছেন এবং ব্রিটিশরা প্রসারিত ঘটিয়েছে, আর আজ আলু ছাড়া আমাদের রান্নাঘর যেন অসম্পূর্ণ।